সাধারণত আমরা ঈশ্বরের শরণে তখনই যাই যখন আমাদের লাইফে কিছু কষ্ট থাকে, যখন আমরা নিজের লাইফে এমন একটা পরিস্থিতিতে থাকি যেখানে আমাদের মনে হয় যে আমরা এখান থেকে আর বেরোতে পারবো না। তখন আমাদের ঈশ্বরের কথা মনে পড়ে, তখন আমরা পুজো পাঠ অনেক কিছু করি, ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করি। কিন্তু কিছু মানুষ এমনও আছে যাদের কিছুই করতে হয় না, কোনো পুজো পাঠ কিচ্ছু না, ঈশ্বর তাদের জীবনে আসে, তাদের দেখা দেয়। কেন কি ঈশ্বর তাদের থেকে অনেকটাই খুশি, অনেক প্রসন্ন, অনেক ইমপ্রেসড। কি করে বুঝবে যে ঈশ্বর তোমার থেকে অনেক খুশি, অনেক প্রসন্ন এবং ইমপ্রেসড? আজকে এমনই 3টে সংকেত আমি বলবো, যেটা শোনার পর বুঝতে পারবে যে ঈশ্বরের অনেক আশীর্বাদ তোমার উপরে আছে। কিছু হয়তো তুমি করেছো যার জন্য ঈশ্বর তোমার থেকে অনেক প্রসন্ন। আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো, অনেক প্রশ্নেরই উত্তর পাবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। রিসেন্টলি আমাকে একটা ছেলে ফোন করেছিল, আর ছেলেটা আমাকে বলছিল, মানে ওর নিজের লাইফের কিছু প্রবলেমস নিয়ে আমার সাথে ডিসকাশন করছিল। তো সেই ডিসকাশনের সময় ও আমাকে বলল যে ও 1 মাস একটা মন্ত্র আছে, বিষ্ণু ভগবানেরই এক মন্ত্র আছে, যেটা ওনাকে একজন পণ্ডিত ওনাকে বলেছেন যে এই মন্ত্রটা তোমাকে রাত্রিবেলা না কি যেন একটা বললো, একটা পার্টিকুলার টাইমে তুমি এটা রোজ পড়ো। আর তার জন্য কিছু নিয়ম আছে, মানে এক রকমের জামা কাপড় পরে স্নান টান করে তোমাকে এটা করতে হবে। তো সেটা বললো যে দাদা আমি এগুলোতে খুব একটা বিশ্বাস করি না, কিন্তু তাও আমি করেছি, আর একদম পরিষ্কার মন রেখে করেছি, যেরকম উনি আমাকে বলেছেন আমি ঠিক সেরকমই করেছি। কিন্তু তারপরেও কিছুই হচ্ছে না দাদা, বিকজ মানে আমি এত হার্ডওয়ার্ক করি, আমি এত কিছু করছি, তারপরেও যদি ভগবান সত্যিই থেকে থাকে তাহলে ভগবান কেন আমাকে এত কষ্ট দিচ্ছে? আমার সত্যি ভগবানের প্রতি আর কোনো বিশ্বাস নেই। আমি নিজের তরফ থেকে সব কিছুই করেছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি এমন কি পাপ করেছি যার জন্য ঈশ্বর আমাকে শাস্তি দিচ্ছে, আর সত্যি কি ঈশ্বর আছে? দেখো, পাপ তুমি কি করেছো সেটা আমি জানি না, এটা আমি ওকে বললাম। কিন্তু এখানে আমি নিজের একটা মতামত রাখতে চাইছি, আমি ভুলও হতে পারি, কিন্তু আমি এটাকে এইভাবেই বিশ্বাস করি যে দেখো, একটা খুব লজিক্যাল ব্যাপার আছে, সেটা হচ্ছে ঈশ্বর উনি কেন এরকম চাইবে যে তুমি আমার জন্যে মন্ত্র পড়ো, সারাক্ষণ বসে বসে মন্ত্র পড়ো, এই নিয়ম ফলো করো, তাহলে আমি তোমাকে তোমার ইচ্ছেটা পূরণ করে দেব। এটা হলে তো পুরো জিনিসটাই পাল্টে যাবে, ভাগ্যের ব্যাপার, কর্মের ব্যাপারটা তো আসবেই না। কিন্তু আমি জানি যে আসল জিনিসটাই হচ্ছে তোমার কর্ম, তোমার কর্মের অনুযায়ী তুমি জিনিসপত্র পাচ্ছ। ভাগ্যটা কি? ভাগ্য হচ্ছে আমাদের গত জন্মের কর্ম। তুমি যতই কান্নাকাটি করো, তুমি যতই পুজো পাঠ করো, তুমি যতই কষ্ট পাও, তুমি সেটা সেরকমভাবেই পাবে যেটা তোমার কর্মের অনুযায়ী তোমার ভাগ্যে লেখা হয়েছে। আর আমি এটা বিশ্বাস করি যে লাইফকে লিড করা একটা খুব সিম্পল একটা ট্রিক আছে, সেটা হচ্ছে কিপ এভরিথিং সিম্পল। সব কিছু সিম্পল রাখো, অনেস্ট থাকো, তুমি যে কাজটা করছো সেটা করে যাও। প্রশ্ন করো না যে এটার কি রেজাল্ট হবে। যেরকম আমরা পরীক্ষার আগে আমরা পড়াশোনা করি, সেটা আমাদের হাতে আছে, পড়াশোনাটা করা, সেই মেন্টালিটিটা নিয়ে পড়াশোনা করা, সেই ইন্টেনশন নিয়ে, পরিষ্কার মন নিয়ে আমি পড়াশোনা করতে পারি, আমি হার্ডওয়ার্ক করতে পারি। কোশ্চেন পেপারটা কি আসবে, কোশ্চেন পেপার কে সেট করবে, রেজাল্টটা কি হবে, এটা আমাদের হাতে নেই। লাইফেও তাই। লাইফটাকে সিম্পলভাবে তুমি নিশ্চয়ই মন্ত্র পড়তে পারো, মন্ত্রতে অনেক পাওয়ার থাকে, অনেক পজিটিভিটি থাকে, এটা তোমাকে ভেতর থেকে অনেক পজিটিভ করে, একটা ভাইব্রেশনস ক্রিয়েট করে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু তুমি যদি মন্ত্র পড়ো, এটা যে কোনো মন্ত্র, হনুমান চালিসা বলো বা যাই বলো, তুমি যদি সেটাকে পড়ো এটার জন্য যে আমি এটা পড়লে আমি এই জিনিসটা পেয়ে যাব বা আমার কষ্টগুলো দূর হয়ে যাবে, তো না, সেটা হবে না। সেটা তখনই হবে যখন তোমার কর্মের অনুযায়ী সেটা দূর হওয়া লেখা আছে। আর এগুলো হচ্ছে সবকিছু মাইন্ডসেট। তোমার যদি মনে হয় যে না আমি খুব কষ্টে আছি, তোমার কষ্টই মনে হবে। তোমার যদি মনে হবে না কষ্ট আছে, ঠিক আছে আমি লড়বো, তাহলে তুমি দেখবে তুমি ঠিক আছো। ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট। এবার আজকের বিষয়টায় আসি যে ঈশ্বর আমাদের ওপরে অনেক সময়
আমি এটা বিশ্বাস করি যে ঈশ্বর খুব ইমপ্রেসড, তোমার উপরে অনেক খুশি। আর তখন তোমাকে এরকম মন্ত্র বা তোমাকে কিছুই করতে হয় না। ওই যে বললাম, তোমার কর্ম এমন যে ঈশ্বর তোমাকে নিজেই দেখা দেবে। ফার্স্ট সাইনটা হচ্ছে যে তুমি, যেটা আমি একদম ভিডিওর প্রথমে বললাম, যে অনেক সময় যখন ঈশ্বরকে আমরা পেতে চাই বা ঈশ্বরের শরণে আমরা যাই, তখন সাধারণত আমাদের লাইফে খুব কষ্ট থাকে। কষ্টে পড়েছি বলে ঈশ্বরের কাছে সাধারণত আমরা যাই। তখনই ঈশ্বরের কথা মনে পড়ে যে আর কেউ না, উনি একমাত্র যিনি আমার কথা শুনবেন। তখন আমরা ঈশ্বরের শরণে যাই। কিন্তু অনেক মানুষ এরকমও আছে যাদের কোনো কষ্টের প্রয়োজন হয় না, তারা খুশিতে ঈশ্বরের শরণে চলে যায়, হঠাৎ ঈশ্বরের শরণে চলে যায়, কোনো প্ল্যান করে না। এই যে অনেকজন বলে না যে ওই তো আমাকে পুরীতে জগন্নাথ ডেকেছে বলে আমি পুরী যাচ্ছি। না, পুরীতে যাওয়ার প্ল্যানটা তুমি নিজে করেছো যে আমি পুরীতে গিয়ে জগন্নাথের দর্শন করব, আর তুমি যেতে পেরেছো। এটা হয়। আবার অনেকজন এরকমও থাকে যাদের কোনো এমন ইচ্ছেও ছিল না, এই বন্ধুর সাথে পুরী চলে গেল, কথায় কথায় জগন্নাথ মন্দিরও দর্শন করে নিল, হঠাৎ করে তার জীবনে জগন্নাথ চলে এলো। তার এমন কোনো প্ল্যানই ছিল না। এটাকে আমি বিশ্বাস করি যে জগন্নাথ তাকে সত্যি ডেকেছে, তাই সে জানেও না যে সে জগন্নাথ মন্দিরে আজকে পৌঁছে যাবে। তার কোনো প্ল্যান, কোনো এমন ইচ্ছে বা কিছুই ছিল না। হঠাৎ করেই তোমার লাইফে স্পিরিচুয়াল ব্যাপারটা চলে আসবে, হঠাৎ করেই তোমার ধ্যানটা এবার আস্তে আস্তে তার উপরে যাবে। এটা হচ্ছে ফার্স্ট সাইন। আর এখান থেকেই আসে সেকেন্ড সাইন। এটা যখনই তোমার লাইফে হতে শুরু করবে না, তুমি দেখবে হঠাৎ করেই তুমি অনেক পজিটিভ হতে শুরু করেছো। পজিটিভ ইন দ্য সেন্স, যেটা আমি বললাম একটু আগেও, যে এই সিম্পল লাইফের এই সিম্পল রুলটা তুমি বুঝতে শুরু করেছো যে কিপ ইট সিম্পল। লোকেদের সাথে ভালো ব্যবহার করো, নিজের কাজে ফোকাস করো, সৎ থাকো, অনেস্ট থাকো, আর নিজের কাজ করে যাও। কে কি বলছে, সমাজ কি বলছে, কে তোমাকে কিরকমভাবে জাজ করছে, তোমার দেখবে এগুলোতে আর কিছুই এফেক্ট করবে না। কেন? আস্তে আস্তে ভেতর থেকে উনি তোমাকে বুঝিয়ে দিয়েছে যে লাইফটা অ্যাকচুয়ালি কি। যেটা এই সমাজ দেখছে, যেটা তুমি আগে দেখতে, লাইফ কিন্তু সেটা নয়। লাইফ খুব সিম্পল। আমরা এত আশা, এক্সপেকটেশনস, ডিমান্ডস নিজের এতটা লাইফের উপরে পুট করে দিয়ে সেই ডিমান্ডসগুলো যখন পুরো হয় না, আমরা লাইফে অনেক কষ্ট পাই। কিন্তু কিছু ডিমান্ডস রাখার দরকারই নেই। তোমার যেটা আছে ভাগ্যে, তুমি সেটা পাবেই। তোমার যেটা পাওয়ার কথা, তুমি সেটা পাবেই। এই জিনিসটা যদি বুঝে যাও, তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না। তো সেকেন্ড সাইনটা হচ্ছে খুব পজিটিভ একটা অ্যাটিটিউড লাইফের প্রতি, সমাজের প্রতি। তোমার বন্ধু বান্ধবের মাঝখানেও তোমার অনেকজনের প্রতি হয়তো আগে হিংসে হতো, রাগ হতো, অনেকজনের সাথে হয়তো তুমি আগে ঝগড়া করতে, এখন দেখবে আস্তে 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 তোমার এই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে। অনেকজন এরকম থাকে যারা দেখবে অন্যের খুশিতে তাদের কষ্ট হয়। তোমারও হয়তো আগে এরকম হতো, অন্যদের খুশি দেখলে কেউ হয়তো ঘুরতে যাচ্ছে, তোমার দেখে হিংসে হচ্ছে। কেউ হয়তো নিজের লাইফে অনেক সাকসেস পাচ্ছে, তোমার তাতে রাগ হচ্ছে। এই জিনিসগুলো তোমার আগে হতো, এখন দেখবে হঠাৎ করেই এই জিনিসগুলো তোমার ভেতর থেকে চলে যাচ্ছে। বিকজ এই জিনিসগুলো তো ভালো নয়। যে আমার একজনকে দেখে রাগ হচ্ছে, সে ঘুরতে যাচ্ছে বলে আমার কষ্ট হচ্ছে, সে সাকসেস পাচ্ছে বলে আমি চাইছি সে যাতে সাকসেস না পায়, হিংসে হচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার ভেতর থেকে আস্তে আস্তে বেরোতে শুরু করবে। বুঝে নেবে যে ঈশ্বর সত্যি তোমার উপরে অনেক প্রসন্ন, অনেক ইমপ্রেসড, অনেক খুশি তোমার উপরে। তাই জন্য তোমার লাইফ থেকে এবার আস্তে আস্তে এই নেগেটিভ জিনিসগুলো যাচ্ছে। এবং 3 নম্বর সাইনটা হচ্ছে এখান থেকেই, যে তোমার লাইফ থেকে এই নেগেটিভ জিনিসগুলো যাচ্ছে, মানে তুমি দেখবে অনেক সময় তোমার লাইফ থেকে কিছু এরকম বন্ধু বান্ধব লোকজন চলে যাচ্ছে, হঠাৎ করেই চলে যাচ্ছে, কিছু না বলেই চলে যাচ্ছে, কোনো ঝগড়া হয়নি, কিছু না, তারা চলে যাচ্ছে, সেই সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে। বিকজ তোমার লাইফ থেকে এবার নেগেটিভিটিগুলো দূর হচ্ছে, পজিটিভ আসছে। থার্ড সাইনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখবে তোমার লাইফে কিছু মানুষ এমন আসবে যারা সাধু সন্ত বা গুরুদেব, তুমি নিজে হয়তো নিজের লাইফে কাউকে গুরুদেব হিসেবে পাবে। গুরুদেব মানে এরকম না যে সাধু হয়ে মালা ফালা পরে বসে আছে, কোনো সাধারণ একটা মানুষও হতে পারে, যে তোমার লাইফে তো এসে তোমাকে কিছু এমন অ্যাডভাইস দেবে যেগুলো তোমার লাইফটাকে পাল্টে দেবে।
ঈশ্বর মানুষের রূপ ধারণ করেই আমাদের জীবনে আসে, এটা আগেও বলেছি। তো তোমার লাইফে দেখবে হঠাৎ করে এবার আস্তে আস্তে এরকম স্পিরিচুয়াল লোকেরা, পজিটিভ লোকেরা আসতে শুরু করবে। তারা আসবে, তারা তোমাকে পজিটিভ জ্ঞান দেবে, অনেক কিছু পজিটিভ কথাবার্তা বলবে, যেটা শুনে তুমিও অনেক পজিটিভ হবে। তুমি আস্তে আস্তে এই স্পিরিচুয়াল ব্যাপারটার মধ্যে আরও বেশি ডিপলি ইনভলভ হতে শুরু করবে। আর তুমি তখন বুঝতে পারবে যে স্পিরিচুয়ালিটি মানে পুজো পাঠ শুধু সেটাই নয়। স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে নিজের ভেতরে সেলফ গ্রোথ, নিজেকে মানুষ হিসেবে তৈরি করা, নিজের ভেতর থেকে এই রাগ, হিংসে, ইগো, অহংকার, এই জিনিসগুলো আস্তে আস্তে বেরিয়ে যাওয়াটা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষের ভ্যালুটাকে বোঝা, এটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। এটা তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। পুজো পাঠ অবশ্যই করা উচিত, এতে মনে অনেক শান্তি হয়, একটা ভাইব্রেশনস ক্রিয়েট হয়, পজিটিভ ভাইব্রেশনস ক্রিয়েট হয়, ভালো লাগে। কিন্তু অনেকজন এটা করার পরেও পুজো পাঠ করলো, মন ভালো হয়ে গেল, বাইরে গেল, আবার গালাগালি, ঝগড়া, ইগো, রাগ, এগুলো চলতেই থাকে। এইগুলোর থেকে বেরোতে হবে। যেদিন এগুলোর থেকে তুমি বেরিয়ে যাবে, বুঝে নেবে যে ঈশ্বর তোমার উপরে অনেক খুশি, আর তার আশীর্বাদ তোমার উপরে আছে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা নিজের লাইফের অনেক প্রশ্নেরই উত্তর হয়তো পেয়েছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।